এর আগের দিন বাজার থেকে অনেকটা পরিমাণে মাছ নিয়ে এসেছিলো, আমি কিছুটা মাছ রেখে দিয়েছিলাম। আজকে সেই মাছটাই রান্না করব। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবারও একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। সকালে জলখাবারে দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, আর এদিকে আলু, পটল, তারপরে তোমার ভেন্ডি সব কিছু কুচি করে ভাজা করেছি। এই ভাতটা ঘি দিয়ে খাওয়া হবে। প্রত্যেক দিন আমি একটু আলাদা রকম করার চেষ্টা করি, একই রকম খেতে তো কারোর ভালো লাগে না। আর কালকে করেছিলাম আমি লাউয়ের একটা সবজি, তার খোসাটা রেখে দিয়েছিলাম, সেটা আমি আলু দিয়ে কুচি করে কেটে নিয়েছি। সেটা আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি লাল করে ভেজে নেব, ভাজা করব একটু মশলা দিয়ে, আর একটু লবণ হলুদ দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছটাকে ভালো করে দেখতে পেলে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি মাছটার ঝোল করব। বাদবাকি পেটি সাইজে যেগুলো ছিল সেই মাছগুলোকেও দিয়ে দিলাম। আজকে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর তারপরে যখন মাছটা আমার ভাজা হয়ে গেল, মিডিয়াম ফ্লেমে ভাজলাম। মাছটা ভাজার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, আর কেটে রাখা আলুটাকে বেশ অনেকক্ষণ ধরে লাল করে ভেজে নেওয়ার পরে যখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখে মনে হলো, তারপরে কেটে রাখা বেগুনটা, পটলটা আমি দিয়ে দিলাম। তারপর ওইগুলোকে একটু হালকা ভেজে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো, আর এটাকে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম পেস্ট। সেই মশলার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর জিরে, লঙ্কা, এইসবই। সেগুলোকে ভালো করে কষিয়ে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে সময় ধরে কষানোর পরে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দেখো পুরোটা একদম অনেকক্ষণ ধরে, যেহেতু আমি বেগুনটা একটু ভেজেছিলাম সেই জন্য বেগুনটা খুব একটা সেদ্ধ হয়ে যায়নি। আর তার মধ্যে আমি ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আজকে একটু পাতলা করেই ঝোল বানাবো। আর এদিকে দেখো কড়াইয়ের কি অবস্থা, এটাকে লাল করে ভেজে নিচ্ছি লাউয়ের খোসাটা, আর এদিকে আমি মাছের ঝোলটা বানাচ্ছি। যখন দেখলাম যে ঝোল ফুটে এসছে, তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছটা ঝোলে দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাইনি, তারপরে আমি তুলে নিয়েছিলাম। তারপরে ঝোলটাকে একটু আলুগুলোকে ভেঙে গাঢ় করে ঝোলটা নামিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে বানাচ্ছিলাম আমি আমের চাটনি, একদম বিয়েবাড়ির স্টাইলের বানানোর চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। প্রথমে তেলের মধ্যে কালো জিরে, 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি আমগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছি লাল করে। তার মধ্যে পরিমাণ মতো হালকা লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম খেজুর, কিশমিশ আর কাজু বাদাম। সেগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর লবণ দিয়েছিলাম, আমি বিট লবণ ব্যবহার করেছিলাম। পরিমাণ মতো জল দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। আর মিষ্টির জন্য আমি দিয়েছিলাম গুড় ব্যবহার করেছিলাম আর একটু চিনি। দেখো কি সুন্দর কালার এসছে। আর একটা আমের চাটনিটা আমি একটু পাতলাই করেছিলাম। আর এদিকে দেখো আমার লাউয়ের খোসা বাটাটা রেডি হয়ে গেছে, আর বাদবাকি রান্নাগুলো আমার রেডি হয়ে গেছে। দুবেলার জন্য আলাদাভাবে রেখে দিয়েছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকো। ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে দিও। আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটা অবশ্যই দেখো।